পরে খাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এবং 10 এর ইংরেজি বিষয়ের গার্ল নামে যে একটা স্টোরি রয়েছে, এই স্টোরির একটা কোশ্চেন হচ্ছে সিতে বলা হয়েছে ওয়ান ইজ নট বর্ন আ ওম্যান, ওয়ান বিকামস আ ওম্যান। অর্থাৎ একজন মানুষ মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে না, তাকে মেয়ে বানানো হয়। মূলত এটাই বলা হচ্ছে, মেয়ে হয়ে যায়। দিস ইজ আ কমেন্ট বাই আ ফেমাস জেন্ডার থিওরিস্ট, মানে এটা হচ্ছে বিখ্যাত একটা উক্তি। এই বিখ্যাত জেন্ডার থিওরিস্ট, নারীবাদী একজন লেখকের উক্তি। ডাজ দ্য স্টোরি গিভ ইউ আ সেন্স অফ দ্যাট কাইন্ড, বলতেছে এই যে গার্ল নামে যে একটা স্টোরি রয়েছে, এই স্টোরিটা কি ওই রকম কোনো বোধ অথবা কোনো অনুভূতি অথবা কোনো চিন্তা তোমাকে দেয় কিনা। রাইট 10 সেন্টেন্সেস অন ইউর থটস, বলতেছে এই যে এই উক্তির উপর তোমাকে 10টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তোমার চিন্তার উপর 10টা সেন্টেন্স লেখো। কিসের উপর চিন্তা? এই যে ওয়ান ইজ নট বর্ন আ ওম্যান, ওয়ান বিকামস আ ওম্যান, মানে এইটা মূলত উক্তি। এই উক্তির উপর তোমাকে 10টা সেন্টেন্স আকার সেন্টেন্সে তোমার নিজের অনুভূতিটা ব্যক্ত করতে বলা হয়েছে অথবা চিন্তা ব্যক্ত করতে বলা হয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে এটা উপস্থাপন করা যায়। দ্য স্টোরি গার্ল বাই জামাইকা কিনকেইড strongly reflects the idea expressed by the Simone de Beauvoir that one is not born a woman, one becomes a woman. এখন আমি এই যে এই বিখ্যাত লেখিকার কথা যদি বলি, সিমন দা বেভয়ার হচ্ছে তিনি একজন ফ্রান্সের নারীবাদী লেখক, বিখ্যাত লেখক। তার একটা বই রয়েছে দ্য সেকেন্ড সেক্স, এটাও খুবই বিখ্যাত এবং সমালোচিত একটা বই। আর এই জায়গায় অনেক কিছু সে তুলে ধরেছে। আর এই তার বিখ্যাত উক্তি যেটা রয়েছে, এই যে এটা যে একজন মানুষ মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে না, তাকে মেয়ে বানানো হয় অথবা সে মেয়ে হয়। এখন এইটার উপর আবার গার্ল যে রয়েছে, এই স্টোরিটা মূলত সেইটার অনুভূতিটাই ব্যক্ত করে অথবা সেইটার একটা আইডিয়া প্রতিফলিত হয়েছে এই গার্ল নামে যে স্টোরি রয়েছে সেটার মধ্যে। দিস কনসেপ্ট ইজ এভিডেন্ট থ্রু আউট দ্য স্টোরি ইন মাদার্স ইনস্ট্রাকশন। এখন বলা হচ্ছে এই যে এই কনসেপশন, এই ধারণাটা স্পষ্ট কোন জায়গায়? থ্রু আউট দ্য স্টোরি ইন মাদার্স ইনস্ট্রাকশন, এই যে মা যে সবসময় মেয়েকে এই যে কতগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে, এই ইনস্ট্রাকশনের মধ্যেই কিন্তু এটা লুকায়িত রয়েছে অথবা এটা প্রকাশিত হয়। ফার্স্টলি, প্রথমত, দ্য মাদার্স কনস্ট্যান্ট স্ট্রিম অফ advice highlights how societal norms and expectation are imposed on girls from a young age. এখন বলা হচ্ছে মা যে এই যে অনবরত, কনস্ট্যান্ট অনবরত, স্ট্রিম অফ অ্যাডভাইস, এই যে কতগুলো অ্যাডভাইস দিচ্ছে তো দিচ্ছেই, সেগুলাই হাইলাইট করে, কি করে প্রকাশিত করে অথবা হাইলাইট করে হাউ সোসাইটাল নর্মস, সামাজিক যে বিধিনিষেধ রয়েছে এবং সামাজিক যে প্রত্যাশা রয়েছে, সমাজের যে প্রত্যাশা রয়েছে একজন মহিলার প্রতি, এটাই মূলত একজন মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। ইম্পোস্ট অন চাপানো, ফ্রম ইয়াং এজ তার এই যে বড় হওয়ার পর থেকেই তাকে উপর চাপিয়ে দেওয়া হয়। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, she teaches her daughter domestic skills like cooking, cleaning and sewing, which are traditionally associated with womanhood. এখন বলা হচ্ছে এই যে উদাহরণস্বরূপ, যেমন ওই যে মা, এই গার্ল স্টোরির যে মা, সে কিন্তু তার ডটারকে অর্থাৎ মেয়েকে কি কি শেখায়? ডোমেস্টিক স্কিল যেগুলো রয়েছে, গৃহে কাজ করার জন্য যে স্কিলগুলো রয়েছে সেগুলো শেখায়। কি কি শেখায়? রান্না বান্না, কিভাবে পরিষ্কার করা লাগবে, কিভাবে সিউইং কোনো কিছু বুনতে হবে অথবা সেলাই করতে হবে, সেটা বলা হচ্ছে। আর যেগুলা এই কাজগুলো কিসের সাথে, মহিলাদের সাথে রিলেটেড, সেটাই বলা হচ্ছে। Additionally, অধিকন্তু, the mother emphasizes the importance of maintaining reputation in the society. তাছাড়াও কিন্তু বারবার মেয়েকে ওয়ার্নিং দেয় যে তুই কিন্তু এরকম হবি না, স্লাট হবি না, এইরকম বলে আর কি, হওয়া যাবে না। তার এই জায়গায় বলা হচ্ছে সুনাম ধরে রাখার জন্য সমাজে কি করা লাগবে সেটার গুরুত্ব দেয় কে? মা। This shows how societal pressures play a significant role in defining what it means to be a woman. তার বলা হচ্ছে এইটাও দেখায় যে কিভাবে সোসাইটাল প্রেশার, সামাজিক যে
চাপ রয়েছে, সামাজিক চাপ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি একজন মানুষ মানে মহিলা কি করবে, কেমন হবে, সেইটাই আর কি এটা উপস্থাপন করে। মোরওভার দ্য স্টোরি ইলাস্ট্রেটস দ্যাট বিকামিং আ ওম্যান ইজ নট আ ন্যাচারাল প্রসেস বাট রাদার আ লার্নড ওয়ান। এখন বলা হচ্ছে এই স্টোরিটা এটা তুলে ধরে যে বিস্তৃতভাবে বর্ণনা করে যে বিকামিং এ ওম্যান মানে মহিলা হওয়া একটা ন্যাচারাল প্রসেস নয়, মূলত তার চেয়ে বেশি কি এ লার্ন অন মানে এটা হচ্ছে শিক্ষিত হওয়া, মানে নিজেকে মানিয়ে নেওয়া, মহিলা হওয়ার মতো মানিয়ে নেওয়া, সেটা আর কি বলা হচ্ছে। দ্য মাদার্স ইনস্ট্রাকশনস আর রিপিটেটিভ অ্যান্ড স্ট্রিক্ট, বলা হচ্ছে মায়ের যে ইনস্ট্রাকশনগুলো এগুলো কিন্তু রিপিটেটিভ বারবার হচ্ছে এবং স্ট্রিক্ট মানে কঠিনভাবে বলতেছে। হার অ্যাডভাইস সাজেস্টস দ্যাট কনফর্মিটি টু দিস রোলস রিকোয়ার্স কনস্ট্যান্ট রিইনফোর্সমেন্ট। তার মানে এই যে তার অনবরত যে অ্যাডভাইস দিচ্ছে এইটা কি করে যে এগুলা যদি তুমি করো তাহলে কি হবে, রিকোয়ার্স দরকার কি কনস্ট্যান্ট রিইনফোর্সমেন্ট বারবার করা দরকার অথবা এটার গুরুত্ব আরোপ করা দরকার। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, শি টেলস হার ডটার হাউ টু সেট আ টেবল, প্রিপেয়ার মিলস অ্যান্ড ইন্টারেক্ট উইথ মেন, অল অফ উইচ আর টাইড টু ট্র্যাডিশনাল জেন্ডার রোলস। এখন সে কিন্তু মেয়েকে শেখায় যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে খাবারের টেবিল রেডি করতে হবে, তারপরে আবার যেগুলা কি মানে সমাজের যে ঐতিহ্যবাহী অথবা এই যে ঐতিহ্যগতভাবে জেন্ডার রোলের সাথে মানে মহিলারা কি করবে পুরুষরা কি করবে এটার সাথে রিলেটেড। Furthermore, the mother's tone is authoritative, indicating that these expectations are non-negotiable. বলা হচ্ছে মায়ের যে কথা মানে টোন অর্থাৎ মায়ের যে কথা বলার ধরন অথবা স্বর এটা কিন্তু এক ধরনের অথরিটেটিভ মানে মানে একটা চাপিয়ে দেওয়ার মতো হয়েছে এবং এটা প্রকাশ এটা এই যে এই টোনটা করে কি করে ইন্ডিকেট করে যে দিস এক্সপেকটেশন মানে ওই যে যেগুলা বলতেছে এগুলা হচ্ছে নন নেগোশিয়েবল মানে এগুলা কোনো নেগোশিয়েট করার মতো না, এগুলা তোমাকে করতে হবে নারী হিসাবে, সেটা বলতেছে। This reinforces the idea that woman is a performance shaped by cultural and societal conditioning rather than inherent biological traits. এখন এই যে বারবার যে অনবরত কোনো কিছু চাপিয়ে দেওয়ার এইটাই প্রকাশ করে যে এইটাই বোঝায় যে কি ওম্যানহুড মানে নারীত্ব হচ্ছে একটা কোনো কিছুর পারফরমেন্স করা যেটা মানে কোনো সমাজের কালচারাল মানে সাংস্কৃতিক এবং সোসাইটাল মানে সামাজিক যে সোশ্যাল যে কন্ডিশন রয়েছে সেইটা মানে সামাজিক কন্ডিশন এবং কালচার সাংস্কৃতিক যে অবস্থান রয়েছে যারা চাপিয়ে দেবে সেইটাই রাদার দেন ইনহেরেন্ট বায়োলজিক্যাল ট্রেটস, তার চেয়েও বেশি কি মানে একজন মানুষ যে শারীরিকভাবে বায়োলজিক্যালি সে কোন বৈশিষ্ট্য ধারণ করে এইটার গুরুত্ব দেয় না। এরপরে বলা হয়েছে in addition the story critiques the limitation placed on women by these societal expectation। এখন বলা হচ্ছে তাছাড়াও আরো কি করে এই গল্পটা এই স্টোরিটা ক্রিটিক্স মানে এই জায়গায় ক্রিটিসাইজ করা মানে এই জায়গায় বলা হচ্ছে যে এর সমালোচনা করছে দ্য লিমিটেশন মানে মেয়েদের উপর যে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় সোসাইটাল এক্সপেকটেশন সামাজিক প্রত্যাশা চাপিয়ে দেওয়া হয় এইটাই আর কি তুলে ধরেছে। দ্য ডটার ইজ গিভেন লিটল রুম টু এক্সপ্রেস হার ইন্ডিভিজুয়ালিটি অর কোয়েশ্চেন দ্য রোলস অ্যাসাইন্ড টু হার। বলা হচ্ছে এইখানে আমরা যদি দেখি এই জায়গায় মেয়ের কোনো কথাই নাই, তবে শুধু একটা কোয়েশ্চেন রয়েছে আর শেষের দিকে বলা হচ্ছে যে একটা প্রশ্ন ওই জায়গায় তুলে ধরা হয়েছে। এখন তার মানে কি এক পাশ থেকে বলতেছে আর মেয়েটা শুনতেছে, তার যে অনুভূতি অথবা তার যে ব্যক্তিত্ব প্রকাশের কোনো চান্স দেওয়া হয়নি। This suggests that the process of becoming a woman often suppresses personal freedom and autonomy। এখন বলা হচ্ছে এইটা প্রকাশ করে অথবা এটা ইন্ডিকেট করে যে এই যে একজন মেয়ে হওয়াটা মাঝে মাঝে ওফেন মানে প্রায়ই কি সাপ্রেসেস পার্সোনাল ফ্রিডম আমাদের মানে ব্যক্তিগত স্বাধীনতা এবং এই যে স্বশাসন যেটা রয়েছে অটোনমি এইটা কিন্তু কি করে বাধাগ্রস্ত করে এবং চাপিয়ে দেয়। Ultimately the story aligns with Simone de Beauvoir
Beauvair's assertion by showing how gender roles are constructed and imposed rather than being an innate part of one's identity. এখন বলা হচ্ছে এইটা মূলত অ্যালায়েন্স মানে একমত হওয়া অথবা কোনো কিছুর সাথে মিলে যাওয়া। এই যে বিখ্যাত সমাজ মানে নারীবাদী যে লেখিকা, তার উক্তির সাথে কিন্তু মিলে যায় যে কিভাবে মানে তাদের জেন্ডারের রোলটা, অর্থাৎ পুরুষ হওয়ার কারণে যে রোল, মহিলা হওয়ার কারণে মানে মহিলার জন্য যে কোন কাজটা করবে, এইটা কিন্তু এটার সাথে মিলে যায় এবং এটা ইম্পোজড করা হয় এবং আরোপিত। তারপরে বলছে ইন কনক্লুশন, পরিশেষে গার্ল পাওয়ারফুলি demonstrates that woman is a social construct shaped by external expectation and cultural norms. তার মানে আমরা সবশেষে বলতে পারি কি যে মেয়ে মানে এই যে গার্ল যেটা, এই স্টোরিটা পাওয়ারফুলি শক্তিশালীভাবে ডেমনস্ট্রেট মানে তুলে ধরে অথবা দেখায় যে ওম্যানহুড নারীত্ব ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট মানে সমাজের তৈরি, শেপড বাই এক্সটার্নাল এক্সপেকটেশন অ্যান্ড কালচারাল নর্মস, এবং এটা কি হয় আরোপিত হয় অথবা তৈরি করা হয় কি এক্সটার্নাল মানে বাহ্যিকভাবে যে সমাজের যে প্রত্যাশা এবং কালচারাল নর্মস মানে সাংস্কৃতিক যে নর্মস রয়েছে, বিধিনিষেধ রয়েছে, সেগুলোর মাধ্যমে মূলত এই যে নারীত্বটা তৈরি করা হয়। আর এই কারণে বলা হয়েছে যে একজন মানুষ নারী হয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু সে কি তাকে নারী বানানো হয় অথবা মেয়ে বানানো হয়। এইটা হচ্ছে এটা সমাজ বিজ্ঞানীদের ভাষায়। এর মধ্যে দ্বিমত পোষণ করার অপশন থাকতেও পারে, তবে এটা যা বলা হয়েছে, যা চাওয়া হয়েছে, আমি সেটাই আর কি উপস্থাপন করেছি। তার মানে আজকের মতো এখানে শেষ করতেছি, আর পরবর্তীতে অন্য প্রশ্ন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।